এটি প্রযুক্তির যুগ নয়, এটি সক্ষমতার যুগ। বিশ্ব অর্থনীতি এখন একটি গভীর প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন শুধু সফটওয়্যার নয়, এটি উৎপাদনশীলতার কাঠামোগত পুনর্গঠন। শিল্প বদলাচ্ছে, সরবরাহ বদলাচ্ছে, রাষ্ট্র পরিচালনার ধরন বদলাচ্ছে, অর্থনৈতিক প্রতিযোগিতার মানদণ্ড বদলাচ্ছে। 21 শতকের জাতীয় শক্তির ভিত্তি শুধু শ্রম, জমি বা মূলধন নয়, এটি ডেটা, গবেষণা, উচ্চ দক্ষতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমান অর্থনৈতিক অবকাঠামো। প্রাইম মিনিস্টার, বাংলাদেশ 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এটি একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য, কিন্তু অসম্ভব নয়। চলুন বাস্তবতা দেখি। আমাদের বর্তমান জিডিপি প্রায় $1.5 ট্রিলিয়ন। এক দশকের মধ্যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা দ্বিগুণ করতে হবে। এর অর্থ ধারাবাহিকভাবে 8 থেকে 9% প্রবৃদ্ধি। 6% যথেষ্ট নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে 8% প্রবৃদ্ধি কোথা থেকে আসবে? শুধু ঋণ নির্ভর বিনিয়োগ থেকে, শুধু অবকাঠামোগত নির্মাণ থেকে, শুধু শ্রমবন শিল্প থেকে? না, উচ্চ প্রবৃদ্ধি আসে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে। 2034 লক্ষ্য অর্জন হবে কেবল উচ্চাকাঙ্ক্ষা নয়, উৎপাদনশীলতাই। বিশ্ব অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী চালক এখন এআই। উন্নত অর্থনীতিগুলোতে এআই প্রয়োগের ফলে 10 থেকে 15% দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এটা এখন প্রমাণিত। 1% জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে $1 বিলিয়ন যোগ করতে পারে। 5% উৎপাদনশীলতা বৃদ্ধি মধ্যমেয়াদে আমাদের জিডিপি কাঠামো বদলে দিতে পারে। এআই ছাড়া এই স্কেলে উৎপাদনশীলতা বাস্তবসম্মত নয়। সম্প্রতি ভারতের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘের মহাসচিব, গুগলের সিইও সুন্দর পিচাই এবং ওপেনআইয়ের স্যাম অল্টম্যান, আরও অনেকে। $200 বিলিয়ন বেশি এআই বিনিয়োগ অঙ্গীকার ঘোষণা করা হয়েছে। এটি তুলনার বিষয় নয়, এটি একটি বার্তা, এটি একটি সংকেত। এআই এখন জাতীয় অর্থনৈতিক কৌশলের কেন্দ্র। বাংলাদেশের ক্ষেত্রে এআই কেন অপরিহার্য? কারণ আমাদের অর্থনীতি শ্রমঘন এবং নিম্নমূল্য সংযোজন নির্ভর। আরএমজি খাতে 5% দক্ষতা বৃদ্ধি $1 বিলিয়ন রপ্তানি যোগ করতে পারে। কৃষিতে ফসল ক্ষতি 3 থেকে 5% কমানো গেলে খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে। লজিস্টিকে 10% দক্ষতা রপ্তানি প্রতিযোগিতা বাড়াবে। প্রশাসনে 20% দ্রুততা বিনিয়োগ আকর্ষণ বাড়াবে। এই উন্নতিগুলো সমষ্টিগতভাবে জাতীয় প্রবৃদ্ধিকে গণিত হারে বাড়াতে পারে। অনেকে মনে করেন এআই এলে চাকরি কমে যাবে। বাস্তবতা আরও জটিল। প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব কিছু কাজ কমিয়েছে ঠিকই, কিন্তু নতুন কাজ সৃষ্টি করেছে। এআই পুনরাবৃত্তিমূলক কাজ কমাবে, কিন্তু উচ্চ দক্ষতার নতুন কর্মসংস্থান তৈরি করবে। ডেটা সায়েন্স, অটোমেশন, ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল সেবা, উন্নত উৎপাদন প্রযুক্তি। প্রশ্ন প্রযুক্তি নয়, প্রশ্ন প্রস্তুতি। যদি আমরা জাতীয় পূর্ণ দক্ষতা কর্মসূচি চালু করি, তাহলে এআই কর্মসংস্থান কমাবে না, এআই কর্মসংস্থানের মান উন্নত করবে। বরং যদি বাংলাদেশ নিজস্ব এআই অবকাঠামো গড়ে না তোলে, 5 বছর পর আমাদের ডেটা বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হবে। আমাদের নীতি বিশ্লেষণ বিদেশি অ্যালগোরিদম দ্বারা প্রভাবিত হবে। এটি প্রযুক্তির প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন। প্রযুক্তিতে সময় একটি কৌশলগত সম্পদ। যে দেশ আগে বিনিয়োগ করে সে দেশ উৎপাদনশীলতার সুবিধা আগে পায়। দেরি করলে খরচ বাড়ে, নির্ভরতা বাড়ে, প্রতিযোগিতা কমে।
আমাদের জাতীয় ডেটা যদি বিদেশি সার্ভারে সংরক্ষিত থাকে তাহলে অর্থনীতি, অবকাঠামো এবং নাগরিক তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। সাইবার আক্রমণ, ডেটা অপব্যবহার এবং কৌশলগত দুর্বলতা তৈরি হতে পারে। ডেটা নিয়ন্ত্রণ হারানো মানে নিরাপত্তা নিয়ন্ত্রণ দুর্বল হওয়া। ডেটা হলো 21 শতকের কাঁচামাল। যদি কাঁচামাল নিজের নিয়ন্ত্রণে না থাকে তাহলে অর্থনৈতিক ভবিষ্যৎ ও নিরাপত্তা নিজের নিয়ন্ত্রণে থাকে না। আমি প্রস্তাব করছি বাংলাদেশ এআই ন্যাশনাল মিশনে 10টি কৌশলগত স্তম্ভ। জাতীয় এআই কাউন্সিল, চিফ এআই অফিসার, জাতীয় কম্পিউট অবকাঠামো, বাংলা ভাষাভিত্তিক এআই উন্নয়ন, জাতীয় ডেটা নীতি, এআই গবেষণা তহবিল, জাতীয় পূর্ণ দক্ষতা কর্মসূচি, স্টার্ট আপ ত্বরান্বয়ের কাঠামো, সরকারি খাতে এআই সংযুক্তি, এআই নিরাপত্তা নৈতিক কাঠামো, প্রথম 2 বছরের ভিত্তি, পরবর্তী 3 বছরের স্কেল, 2074 সালের মধ্যে কাঠামোগত রূপান্তর। প্রাইম মিনিস্টার, 2034 একটি সংখ্যা নয়, এটি একটি প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তা। এআই এখন প্রযুক্তির বিষয় নয়, এটি উৎপাদনশীলতার প্রশ্ন, এটি প্রতিযোগিতার প্রশ্ন, এটি নেতৃত্বের প্রশ্ন। সময়ের জানালা এখন খোলা, নেতৃত্বের মুহূর্ত এখনই। বাংলাদেশ কি প্রস্তুত?